আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা সবাইকে। reddoctor.io এই ওয়েবসাইটের বেটা ভার্সন আজকে আমরা রিলিজ করছি। এই ওয়েবসাইটের উপকারিতা কি, কি করে, ফিচারগুলো কি, দুর্বলতাগুলো কি, এগুলো নিয়ে আলাপ করার জন্য এই ছোট ভিডিওটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমি খুব রিসেন্টলি একটা লিঙ্কডইন এবং ফেসবুকে পোস্ট দিয়ে এই ওয়েবসাইটের পেছনের গল্প সবার সাথে শেয়ার করি। যারা সেটা দেখেন নাই বা জানেন না তাদের জন্য খুব সংক্ষেপে বলি। দুটো ঘটনা শেয়ার করি। প্রথম ঘটনা হচ্ছে যে আমার বড় চাচা রিসেন্টলি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে একটা হসপিটালে ভর্তি হন, ঢাকার একটা হসপিটালে। সেখানে তাকে ঠিকমতো ট্রিটমেন্ট করতে না পেরে দ্বিতীয় একটা হসপিটালে পাঠায়। মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্সে করে আমরা চাচাকে দ্বিতীয় হসপিটালে নিয়ে যাই, কিন্তু দ্বিতীয় হসপিটালে ডাক্তারদের অশেষ চেষ্টায়, আল্লাহর অশেষ রহমতে তিনি প্রায় 2 মাস পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন। এবং এই পুরো ঘটনাটা আমার চাচার পরিবার এবং আমাদের জন্য খুব ট্রমাটাইজিং ছিল, কারণ 2023 সালে অনেকটা একই রকমভাবে আমার বড় চাচি কয়েকটা হসপিটাল ঘুরে অনেকটা বিনা ভুল চিকিৎসায় মারা যান। এবং এই ঘটনার পরে আমার চাচাতো ভাই ফেসবুকে একটা পোস্ট দেন, যেখানে 2 হসপিটালের তুলনা করে খারাপ দিক ভালো দিক নিয়ে একটা পোস্ট করে ওনার ফ্রাস্ট্রেশন সবাইকে জানান। ঘটনা 2, আমার শ্বশুর 2018 সালে গলব্লাডার স্টোনের সামান্য একটা অপারেশন করার জন্য ঢাকার একটা হসপিটালে ভর্তি হন। সেখানে অপারেশনের টেবিলেই ওনার হার্ট অ্যাটাক হয়। সেই হসপিটাল সেটাকে সামলাতে না পেরে ঢাকার আরেকটা হসপিটালে তাকে রেফার করে বা পাঠায়। সেই দ্বিতীয় হসপিটালে গিয়ে যদিও ডাক্তাররা হার্টের সমস্যার সমাধান করতে পারেন, কিন্তু পরে ওনার ব্রেন স্ট্রোক করে উনি মারা যান। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, অনেক গভীর রাতে উনি মারা যাওয়ার পরে যখন আমরা তার মরদেহটা নিয়ে সিলেট দাফন করার জন্য যেতে চাই, হাসপাতালের কর্তৃপক্ষ সকাল না হওয়া পর্যন্ত, বিল পেমেন্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত মরদেহ রিলিজ করে না। এটা আমাদের জন্য খুব দুঃখের এবং রাগের একটা কারণ হয়, এবং আমরা আমাদের পরিবারের মধ্যে সবার সাথে আলাপ করি। কিন্তু পরে আমরা চিন্তা করে দেখি এরকম ঘটনা প্রত্যেকের জীবনে, আসলে প্রত্যেকটা পরিবারের ঘটনার ক্ষেত্রেই কিছু না কিছু ঘটনা আছে, কিন্তু এই ঘটনাগুলো নিজেদের মধ্যে থাকে, সবাই জানে না। সেই আইডিয়া থেকে এই reddoctor.io ওয়েবসাইটের সূচনা। সবগুলো অভিজ্ঞতা ভালো খারাপ নিয়ে এসে ডাক্তার, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে এক জায়গায় সব ইনফরমেশন পাওয়ার জন্য এই ওয়েবসাইটের সূচনা করা হয়েছে। এবার আসেন ফিচার নিয়ে আলাপ করি। ধরা যাক আপনি আপনার পরিবারে কেউ বুকে ব্যথা নিয়ে ভুগছেন এবং ঢাকার একজন ডাক্তার দেখাতে যাচ্ছেন, স্পেশালাইজড ডাক্তার। আপনি এখানে এসে কার্ডিওলজি স্পেশালাইজেশন সিলেক্ট করে লোকেশন ঢাকা দিয়ে যখন সার্চ করবেন, ঢাকা শহরের কার্ডিওলজি সব স্পেশালাইজেশনের সব ভালো ডাক্তারদের, টপ ডাক্তারদের নাম চলে আসবে। আচ্ছা, ধরা যাক আপনি হার্টের জন্য যে কার্ডিওলজি দেখাতে হয়, কার্ডিওলজি স্পেশালাইজেশনের ডাক্তার দেখাতে, সেটা জানেন না। তখন কি হবে? তখন যেটা করবেন, এই সার্চ বক্সে এসে যদি হার্ট লিখে সার্চ করেন, তাহলে দেখেন কার্ডিওলজির অপশন চলে আসবে। যদি হার্ট না হয়, আপনি রক্তজনিত কোনো সমস্যা নিয়ে ভোগেন, তাহলে ব্লাড লিখলে এখানে হেমাটোলজির ব্যাপার চলে আসবে। স্টমাক লিখলে গ্যাস্ট্রোএন্টারোলজির স্পেশালাইজেশনের নাম চলে আসবে। অর্থাৎ আপনি যদি রোগের সিমটম জানেন, সেটা সার্চ করে আপনি স্পেশালাইজেশনের লিস্ট পেয়ে যাবেন। তো ধরা যাক আমরা যেহেতু কার্ডিওলজির ডাক্তার খুঁজছি, আমরা গেলাম কার্ডিওলজিতে, ঢাকা শহরের টপ ডাক্তারদের সার্চ করলে এইখানে আপনাদের দেওয়া ফিডব্যাক অনুযায়ী সবচেয়ে যে ভালো ডাক্তাররা তাদের নাম চলে আসবে। আপনি চাইলে এখান থেকে হাইয়েস্ট রেটেড অথবা মোস্ট রিভিউড ফিল্টার সিলেক্ট করে ডাক্তারদের লিস্ট ফিল্টার করতে পারেন। অনেক সময় যেটা হয় যে আমাদের মা বোন বা স্ত্রীর জন্য আমরা মহিলা ডাক্তার খুঁজি, সেক্ষেত্রে চাইলে আপনি এখান থেকে ফিমেল সিলেক্ট করলে শুধুমাত্র ওই স্পেশালাইজেশনের মহিলা ডাক্তারদের লিস্ট চলে আসবে। আচ্ছা, যদি এরকম হয় যে আপনি একজন ডাক্তারকে মনে মনে খুঁজছেন, তখন কি হবে? ধরা যাক আমি ডক্টর খালেদ মোহসেন কি খুঁজছি, আমি এখানে এসে যদি মোহসেন লিখে সার্চ করি এবং জানি কার্ডিওলজি ঢাকাতে বসেন, সার্চ করলে মহসিন নামে ঢাকা শহরে কার্ডিওলজি যে ডাক্তার আছেন তাদের নাম চলে আসবে। আচ্ছা, ধরা যাক এরকম যদি হয় যে আপনি যে ডাক্তার খুঁজছেন তাকে এখানে পেলেন না, তখন কি হবে? তখন যেটা করতে হবে, আমি একটু লগ আউট করে দেখাই ব্যাপারটা। যদি আপনি যে ডাক্তার খুঁজছেন তাকে যদি খুঁজে না পান, তাহলে আপনি এখানে যে অ্যাড প্রোভাইডার এই বাটনটা ক্লিক করলে আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনি সেই ডাক্তারের ইনফরমেশন অ্যাড করতে পারেন। লগ ইনের ব্যাপারে বলে নিই, লগ ইন মূলত 2ভাবে করা যাবে। একটা হচ্ছে আপনার যদি কোনো গুগল অ্যাকাউন্ট থাকে, সেটা ইউজ করে আপনি সরাসরি গুগল এসএসও সিঙ্গেল সাইন অন ইউজ করে জয়েন করতে পারেন, অথবা আপনি চাইলে সাইন আপে ক্লিক করে আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এক নতুন অ্যাকাউন্ট আমাদের সাথে reddoctor.io ওয়েবসাইটে ক্রিয়েট করে লগ ইন করতে পারেন। এখানে আপনি যখন
একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ইমেল অ্যাড্রেসে, আপনার দেওয়া ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পরেই আপনি এখানে অ্যাড প্রোভাইড করতে পারেন অথবা কোনো কমেন্ট করতে পারেন। তো ধরা যাক আমাদের জন্য সুবিধার্থে আমরা আমাদের গুগল দিয়ে জয়েন করলাম, লগ ইন করলাম এই ওয়েবসাইটে। তারপরে যেটা হবে যে লগ ইন করার পরে যেহেতু আমি অ্যাড প্রোভাইডার বাটনে ক্লিক করেছিলাম, এই যে এই পেজে চলে আসলাম। এই পেজে যে ডাক্তার মিসিং তার ইনফরমেশন, তার ছবি, তিনি কোন হসপিটালে কাজ করেন সেগুলো দিয়ে যদি আমি অ্যাড করে দিই, সাবমিট করি, তাহলে আমাদের সিস্টেমে সেই ইনফরমেশন চলে আসবে। আমরা অ্যাপ্রুভ করার পরে মিসিং ডাক্তারটা পাবলিশ হবে। একইভাবে আপনি চাইলে হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারের ইনফরমেশনও অ্যাড করতে পারেন। আচ্ছা, এবার চলেন আলাপ করি। ধরা যাক আমি ডক্টর খালেদ মহসিন সম্পর্কে যদি রিভিউ করতে চাই তাহলে কীভাবে করব। আমি ইশতিয়াক হোসেন ডক্টর খালেদ মহসিন সম্পর্কে রিভিউ করতে চাই। প্রথম কথা হচ্ছে আগের যে রিভিউগুলো আছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারি। এছাড়া আমার যে রিভিউ, আমি আসলে অলরেডি একটা রিভিউ করে দিছি, সেই জন্য এটা এখানে দেখাচ্ছে। আমি এখানে এসে ডাক্তার আমার কথা শুনেন কিনা, আমার প্রশ্ন উত্তর ঠিকমতো দেন কিনা সেটা রেট করতে পারি। চাইলে আমি আরও অন্যান্য যে ফিডব্যাকগুলো, যে ওনার ট্রিটমেন্ট কেমন, উনি ওষুধ ঠিকমতো দেন কিনা, প্রেসক্রিপশন ভালো হয় কিনা, ওনার অফিসের চেম্বারের স্টাফদের ব্যবহার কেমন, কতক্ষণ ওয়েট করতে হয় ওনার অফিসে চেম্বার দেখানোর জন্য, এগুলো ইনফরমেশন দিয়ে একটা রেটিং দিতে পারি। রেটিং দেওয়ার পরে আমি যখন আপডেট করব তখন আমার নামে একটা রেটিং চলে যাবে। আচ্ছা, অনেক সময় তো এরকম হতে পারে যে আপনি আমার একটা কমেন্ট করলেন, যেমন আমি এখানে কমেন্ট করছি যে হি ইজ নট এ গুড ডক্টর অ্যাট অল, একটা বাজে কমেন্ট করছি। সেই কমেন্টটা যদি আমি চাই যে আমার নাম ডক্টর খালেদ মহসিন না জানুক, তাহলে কী হবে? আমি যদি নাম প্রকাশ না করে অ্যানোনিমাসলি যদি একটা রেট করতে চাই, তাহলে এটার জন্য যে এই টগল বাটনটা ইয়েস করে দিলে আমার নামের পরিবর্তে তখন, খেয়াল করেন, এই যে আপডেট রিভিউ করলে আমার নামের পরিবর্তে তখন অ্যানোনিমাস ইউজার হিসেবে কমেন্টটা যাবে। ধরা যাক একটা ফিডব্যাক আমরা পেয়েছি যে কেউ যদি শত্রুতা করে বা কোনো বাজে কমেন্ট করে তাহলে কী হবে? ভালো খবর হচ্ছে যে আমরা প্রথমত রিভিউ গাইডলাইনের বাইরে যায় এমন যদি কেউ কোনো কমেন্ট করেন তার জন্য কিছু ফিল্টারিং ব্যবস্থা রেখেছি অটোমেটিক। যদি কেউ অশ্লীল কোনো শব্দ ব্যবহার করে কোনো কমেন্ট করে, সেটা অটোমেটিক ফিল্টার করে ফেলবে, এটা পোস্ট হবে না। তারপরেও যদি কোনো কমেন্ট, বাজে কমেন্ট, শত্রুতা করে দেওয়া কোনো কমেন্ট পাবলিশ হয়ে যায়, কেউ চাইলে এসে এই যে এখানে নট হেল্পফুল বাটনে ক্লিক করে আমাদেরকে জানাতে পারেন। যদি একটা নির্দিষ্ট সংখ্যক নট হেল্পফুল বাটনে ক্লিক পড়ে, তাহলে আমরা সেই স্পেসিফিক রিভিউটা মুছে দিতে পারবো। এই গেল ডাক্তারের ফিডব্যাকের ব্যাপারে। এখন ধরা যাক ডক্টর খালেদ মহসিন তিনি নিজে এই প্রোফাইলে এসে খেয়াল করলেন যে ওনার ইনফরমেশন কিছু ভুল আছে, ওনার হয়তোবা যেসব ডিগ্রি করে আসছেন সেখানে আরও কিছু অ্যাড করতে হবে, অথবা উনি চান ওনার চেম্বারের ইনফরমেশন এখানে অ্যাড করে সবার সাথে শেয়ার করবেন। তখন কী হবে? তখন তিনি যেটা করবেন, তিনি ইজ দিস ইউ ক্লেম প্রোফাইল এই বাটনে ক্লিক করলে একটা গুগল ফর্ম ওপেন হবে। সেই গুগল ফর্মে তিনি ওনার ইনফরমেশন যেটা দিতে চান, ছবি সহ যেসব জিনিস চেঞ্জ করতে চান, সেগুলো দিয়ে আপডেট করলে আমাদের কাছে ইনফরমেশন চলে আসবে এবং আমরা তখন ওনার প্রোফাইলে ইনফরমেশন আপডেট করে দিতে পারবো। আর একটা ব্যাপার, যদি ডক্টর খালেদ মহসিন চান যে তার এই প্রোফাইলটা সবার সাথে শেয়ার করবেন, ওনার রোগীদের সাথে শেয়ার করবেন, তাহলে তিনি যে শেয়ার বাটনে ক্লিক করলে যে কিউআর কোডটা আসবে, এই কিউআর কোডটা উনি চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে ওনার অফিসে চেম্বারে লাগিয়ে রাখতে পারে। তাহলে ওনার রোগীরা সেটা স্ক্যান করে খুব সহজেই এই প্রোফাইলে চলে আসতে পারবে এবং এসে ওনাকে ফিডব্যাক রিভিউ দিতে পারবে। তো মোটামুটি এটাই হচ্ছে এই ওয়েবসাইটের ফিচারগুলো। মূলত আমরা চাই মানুষজন জেনুইন ফিডব্যাক দিয়ে, জেনুইন অভিজ্ঞতা শেয়ার করে অন্যদেরকে হেল্প করুক, যাতে করে আমরা এই যে ট্রান্সপারেন্ট হেলথ কেয়ার টুগেদার এই মটোতে বিশ্বাসী হয়ে একে অপরকে সাহায্য করতে পারি। আর আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করে রাখি। ধরা যাক আপনি একটা হসপিটালের সার্চ করলেন, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল যেটা, এখানে গেলেন। যদি আপনি চান যে এই হসপিটালে যেসব ডাক্তার কাজ করেন তাদের সম্পর্কে জানতে, তাহলে এই যে লিস্ট ডক্টর ক্লিক করলে এই হাসপাতালে সব ডাক্তারদের লিস্ট, তাদের রেটিং, ওভারঅল রেটিং চলে আসবে এবং যে কোনো একজন ডাক্তারকে আপনি যদি ক্লিক করেন, সেই ডাক্তারের প্রোফাইলে গিয়ে আপনি তার রিভিউ, ফিডব্যাক ইত্যাদি দেখতে পারবেন। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই পুরো জিনিসটা ডিপেন্ড করছে আপনাদের উপর। আপনারা ইউজাররা যদি মিসিং ডাক্তারদের ইনফরমেশন অ্যাড না করেন, ফিডব্যাক না দেন, জেনুইন ফিডব্যাক না দেন, তাহলে আসলে এটা কোনো কাজে আসবে না। আমরা ওয়েব স্ক্রেপ করে ইন্টারনেট থেকে প্রায় 4000 ডাক্তার, 900 হসপিটালের ইনফরমেশন
আমাদের ওয়েবসাইটে অ্যাড করেছি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে তার থেকে আরও অনেক বেশি ডাক্তার, হসপিটাল আছে। আপনাদের সবার সহযোগিতা পেলে এই ওয়েবসাইটটা ইনফরমেশন দিয়ে এনরিচড হবে এবং সেক্ষেত্রে এটার কার্যকারিতা ভালো হবে। আর সবশেষে একটা কথা বলে নিই, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে কন্ট্যাক্ট লিঙ্কে ক্লিক করলে এখানে যে ইমেল অ্যাড্রেস আছে ratedoctor.io@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে আপনি আপনাদের ফিডব্যাক, কমেন্ট, কনসার্ন জানালে আমরা সেটা আমলে নিব। আর সবশেষে সবাইকে অনুরোধ করব, আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলিতে ratedoctor.io এই ওয়েবসাইট সম্পর্কে জানাবেন। সম্ভব হলে এই ভিডিওতে লাইক এবং শেয়ার দিয়ে সবার সাথে শেয়ার করবেন। সেই আশায় আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।